এই অল্প বয়সে আমার জীবনে এই ঘটে যাওয়া কথাগুলো মনের মধ্যে ছাপায় রাখতে খুবই কষ্ট লাগে, যার কারণে আমি আজকে সবার মাঝে কথাগুলো ছড়িয়ে দেওয়ার জন্য ক্যামেরার সামনে আসা। তো তার সাথে আমি প্রেমে এতটাই আসক্ত হয়েছিলাম, সে যখন যা বলতো তখন তাই করতাম, সে যখন মানে যেভাবে যা কিছু বলতো তাই আমি শুনতাম। তো ভালোবাসায় মানুষ যখন আকৃষ্ট হয়ে যায় তখন তার কাছে দুনিয়ার সব কিছু হারায় গেলে তার ভালোবাসা মানুষটা তার কাছে পাশে থাকলে এটাই সে অনেক সুখী মনে করে। তো আমিও সেরকম মনে করছিলাম যে আমার জীবনের ভালোবাসা একটা মানুষ পেয়েছি, আর কি লাগে জীবনে। কিন্তু তখন নিজেকে নিজেকে অনেক সুখী মনে করেছিলাম, কিন্তু তার পরবর্তীতে আমি সুখী থাকবো কি সুখী থাকবো না সেটা আমি চিন্তা ভাবনা করি নাই। তো আচ্ছা, তার সাথে স্যারের সাথে কি তোমার মানে অনৈতিক কোনো কাজে কি লিপ্ত হয়েছিল তুমি কখনো? ওরকমই আর কি। মানে ওইরকম হয়ে গেছিল, এটা কারো কাছে কখনো শেয়ারও করো না? না, এটা কারোর কাছে বলার মতো কোনো স্যারের কথা কি না। মানে স্যার কি বিয়ে করছিল, মানে না অবিবাহিত না ছিল? না, স্যার বিবাহিত ছিল না, অল্প বয়সের ছিল, সেই জন্যই তো আমার জীবনে এরকম একটা পরিস্থিতি হয়েছে। তারপরে কি হলো? তারপরে তার সাথে এই যে যাই হোক, আমি মানে সে নিজে থেকে আর কি, আমার যখন এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেল তখন তো তার প্রাইভেট আর আমার পড়াতে আসতো না, আমার বাবা না করে দিল। তো এরকম করতে করতে দেখা যায় এক জায়গায় থাকলে তো ভালোবাসা ঘনিষ্ঠ হয়ে যায়, আর আবার একটু আচ্ছা, ফাঁকে। এক মিনিট, মানে এই সম্পর্ক কি কোনোভাবেই ফ্যামিলি থেকে কেউ বুঝতে পারে না? না, কখনো কেউ বুঝতে পারেনি। বুঝবে কিভাবে যে আমরা তো একসাথে মানে একই রুমে মানে দুজন থাকতাম, এখানে বোঝার মতো কোনো পরিস্থিতি ছিল না। তোমার সাথে যে অনৈতিক কাজগুলো হয়েছে এটা কি তোমার বাসাতে হয়েছে না বাইরে কোথাও হয়েছে? আমি তো তার সাথে অনেক জায়গায় ঘুরতে গেছি। মানে বাইরে হয়েছে এইগুলা নাকি না তোমার বাসাতে হয়েছে? ওগুলো বলতে অতটা খারাপ কোনো কিছু হয় নাই, যতটুকু হয়েছে ওইটুকু আমি আমার ক্ষতি হিসাবে মনে করি।